আমরা এখন আছি কাকড়াঝোড়ে। কাকড়াঝোড়ে আসলে যেটা আমরা পাই সেটা হচ্ছে একটা মানে পাহাড়ে উঠছি এরকম একটা ফিলিং। মানে সাপের মতো আঁকা বাঁকা সর্পিল পথ যাকে বলা হয়, সেই পথ পেরিয়ে আমরা গেলাম এবং নিচু থেকে উঁচুতে ক্রমশ উঠলাম একটা, এবং যেখানে এসে পৌঁছালাম একটা অসাধারণ জায়গা, যেখানে আছে হচ্ছে জঙ্গল। আর সেখান থেকে যে দেখা যাচ্ছে এই যে এরকম আঁকা বাঁকা পথ এগিয়ে এগিয়ে চলেছে, পুরো রাস্তাটাই এরকম আঁকা বাঁকা পথে আমরা চলেছি। আর দূরে এরকম গভীর জঙ্গল, একটা আলাদা ফিলিংস এখানে আসে। আর মনে হয় না এখান থেকে চলে যাই। মানে আমরা যারা বই পড়তে ভালোবাসি, আমরা যারা বিভূতিভূষণ পড়েছি, বুদ্ধদেব গুহ পড়েছি, অথবা সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছি, তাদের কাছে এই যে অরণ্যের জীবনটা যেটা পড়েছি সেটা এখানে এসে পাওয়া যায়। একটা আদিমতা, একটা প্রাচীন একটা আদিমতা, যেটা আমরা কলকাতায় বসে কখনোই পাই না। আর যেটা আছে সেটা হচ্ছে একটা অদ্ভুত এখানকার মানুষদের মধ্যে আন্তরিকতা। হ্যাঁ, এই আন্তরিকতা তো কলকাতায় পাওয়া সম্ভব নয়। কটা মানুষ আর আন্তরিক সেখানে? সবাই নিজেদের প্রফেশনের দিকে ছুটছে, নিজেদের কি বলবো স্বার্থের দিকে পেছনে ছুটছে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যেটা পাই একটা অদ্ভুত আদিমতার গন্ধ এবং তার সঙ্গে একটা আন্তরিকতার ছোঁয়া। এই বন্যভূমিতে মনে হয় সব কিছু ছেড়ে এখানে চলে আসি। মনে হয়, যদিও আমরা এখানে থাকতে আমাদের পক্ষে হয়তো দিনের পর দিন থাকা সম্ভব নয়, কারণ আমরা শহুরে ভোগবিলাসে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু সত্যি, যদি 2-3 দিনের জন্য মাঝে মাঝে এইসব অঞ্চলে এসে, এই কাকড়াঝোড়, বেলপাহাড়ি বা পুরুলিয়া বাঁকুড়ায় যে কোনো জায়গায় আমরা মাঝে মাঝে এসে যদি একটু অক্সিজেন নিয়ে যাই। আর শুধুই বা পুরুলিয়া বাঁকুড়া বলছি কেন, আমাদের চারপাশে এত সুন্দর বনভূমি আছে, সমুদ্র, পাহাড়, মানে আমাদের পশ্চিমবঙ্গটা তো নানান রূপে ভরা। এই পশ্চিমবঙ্গের মধ্যেই যদি আমরা বিভিন্ন রূপ গ্রহণ করি, বেড়াতে যাওয়ার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আছে। এখানে এলে এত কথা বলছি ঠিকই, কিন্তু এখানে ঠিক এত কথা বলা উচিত নয়। এখানে একটু চুপ করে থাকা দরকার। এই যে একটা অদ্ভুত নানা রকমের আওয়াজ আসছে, পাখির আওয়াজ, পোকামাকড়ের আওয়াজ, প্রজাপতি উঠছে, বা এখানে যে একটা গাছের ফাঁক দিয়ে রোদ পড়ছে, এগুলোকে ফিল করা দরকার, চুপ করে থাকা দরকার। আর মোবাইলটা একটু বাদে বন্ধ করব, কারণ এই চুপ করে দেখুন এই যে সর্পিল পথ ক্রমশ ওপরে উঠে আসছে, আমিও ওপরে উঠছি, একা একা উঠছি, পেছনে আমার পরিবার পড়ে রয়েছে, কিন্তু আমি এখানে এটাকে ফিল করতে চাইছি, একাকিত্বটাকে ফিল করতে চাইছি, এই একটু চুপ করে থাকতে চাইছি। তাই এই ভিডিওটা আর বন্ধ করছি।